আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা আসলে নেক্সট পার্টটা আমি বলেছিলাম যে আমরা কি দিয়ে করব। আমরা হলো যে শিট দিয়ে করব। তো আসলে করলাম না, কারণ এটা অনেকেই না জানতে পারে, সেজন্য আমি কিছু ডাটা এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি। এইখান থেকে ডাটাবেস থেকে কিছু ডাটা ইনসার্ট করে নিচ্ছি। লারাভেল সে 0 ফাইন দেন গো। এখন আপনাদের কাজ হচ্ছে যে এইখানে সে এখন এইটাকে আবার একটু কপি করে নেওয়ার চেষ্টা করি। আমরা ব্রাউজারে এসে কপি বাটনে ক্লিক করি। বেল WORD ফাইন। দুইটা ডাটা এখানে থাকলো। এখন এই দুইটা ডাটা আমরা কিভাবে নিতে পারি সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি বলেছি যে ইন্ডেক্স পেজে আসলাম, ফাইন, এইখানে পাঠিয়ে দিলাম। ওকে ফাইন, এ পর্যন্ত ক্লিয়ার? অ্যাবসলিউটলি ক্লিয়ার। নেক্সট পার্টে আমরা যেটা করার চেষ্টা করব, আমরা যে মডেলটি অ্যাড করেছিলাম এই মডেলের মাধ্যমে আমরা ডাটাটাকে কল করার চেষ্টা করব। রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, তাহলে আমরা লিখলাম CORS। আমরা একটু, আমাদের এখানে এক্সটেনশন দেওয়া নেই, আমি একটু কপি করতেছি। মডেল স্কোপ রিসলিউশন অপারেটর লেটেস্ট এর মাধ্যমে আমরা লেটেস্ট ফাংশনটির মাধ্যমে আমরা এটাকে টান দিয়ে নিয়ে আসতেছি। লেটেস্ট যেগুলো থাকবে সেগুলো চলে আসবে। অ্যান্ড এর আলাদা আরেকটা চমৎকার ফাংশন আছে, পেজিনেট কয়টা আসবে সেটাও আমরা বলে দিতে পারবো, যে একটা আসবে বা দুইটা আসবে বা পাঁচটা আসবে বা লাভ আসবে। ফাইন, এটা আসার পরে আমরা একটা ভেরিয়েবল এটাকে রাখতে পারি বা রাখতে হবে আমাদেরকে। তো CORS কোর্সেস প্লুরাল, যেহেতু একটু প্লুরালে রাখলাম। এখন এখানে ডাটা আসছে কিনা চেক করার জন্য অনেকগুলো মেকানিজম থাকে। তার ভিতরে একটা ভালো একটা মেকানিজম হচ্ছে আমরা ডিডি করব। ডিডি নামে একটা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে আমরা এটাকে পাঠিয়ে দিব। ওকে, দেন এবার আমরা চেক করব যে এই কোর্সে যেগুলো আমার ছিল পেজিনেটে, এই টোটালটা আসছে কিনা, কোনো ডাটা এখানে পাইছি কি না। আমরা এই ইউআরএল এসে একটা হিট করি, দেখি কোনো ডাটা আসছে কি না। এই দেখেন অপশন, আমাদের দুইটা ডাটা পেয়ে গেছি। আমরা ডাটা পাইছি কিনা, দুইটা ডাটা পাইছে ডিডির মাধ্যমে আমরা জানতে পারলাম। ফাইন, থ্যাংক ইউ। আমরা এখানে দুইটা ডাটা পাইছি, কোর্সের সে পেজেস থেকে দুইটা ডাটা পাইছে। এখন যে পেজিনেট যেহেতু করা আছে সেহেতু সব কিছু সে দেয়নি এখানে। ফাইন, এখন যদি আমরা লেটেস্টটাকে বাদ দিয়ে যদি গেট করি, সেটা কিন্তু আমরা জানি। ওকে, তো সেটা একটু বুঝিয়ে নেই যে ডাটা যেহেতু পাইছে, গেট মেথডটা কল করলাম, কল করে আমরা একটু চেক করি দেখি ডাটা আসছে কিনা। ফাইন, এ দেখেন ডাটা অ্যারে, এখানে ক্লিক করি, দুইটা ডাটা চলে আসছে। 0 1 2 ডাটা পেয়ে গেছি, অনেকই ডাটা পাইছি। সো আমাকে এইখানে আমাদের দেখিয়ে দেবে ডাটা আসলে কোথায় আছে না আছে, আমরা জানতে পারবো সব কিছু। রাইট? এই যে আইডি অন লারাভেল সব কিছু পেয়ে গেছি। এভাবে আমরা চেক করে নিব যে আসলে আমার ডাটাটা পাইছে কিনা। পেজিনেট করলাম, ফাইন। নেক্সট অফ অল, আমরা এই ভেরিয়েবলটা যদি আমাদের ভিউর কাছে পাঠাইতে চাই, কার কাছে? ভিউর কাছে পাঠাইতে চাই, তাহলে আমাদেরকে এইখানে কম্প্যাক্ট নামে অনেকগুলো মেথড আছে। আপাতত আমরা কম্প্যাক্টটা ইউজ করি। COMPACT কম্প্যাক্ট নামে একটা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে আমরা এইখানে ডাটাটা পাঠিয়ে দিতে পারি। রাইট? আমরা এইখানে অ্যারে চিহ্ন দিয়ে এইখানে এই ডাটাটা আমরা পাঠিয়ে দিতে পারলাম। ফাইন, পাঠিয়ে দিলাম। কার কাছে পাঠিয়ে দিলাম? ইন্ডেক্সের কাছে পাঠিয়ে দিলাম। এখন আমরা এইটাকে একটু রিলোড দেই, দেখেন যা ছিল তাই। এখন কম্প্যাক্ট ডাজ নট এক্সিস্ট, ভিউ কম্প্যাক্ট ডাজ নট এক্সিস্ট। এখানে আসলে কিভাবে এভাবে করতে হবে? নিশ্চয়ই না, এটা এইভাবে করতে হবে, ভিতরে আসতে হবে, সে কমা চিহ্ন দিতে হবে। কমা দিয়ে এই যে কম্প্যাক্টের ফাংশন, এই ফাংশনটা আমাদের শেষ করতে হবে। আমরা সবসময় বলছি যে আমি কিছু ইরোড জেনারেট করব, সেই ইরোড এইখান থেকে দেখে আমাদেরকে বলতে হবে কিভাবে কাজ করে। ওকে, নেক্সট আমরা রিলোড দেই, দেখবো যে ডাটা চলে আসছে, পেজটা চলে আসছে। এখন পেজ চলে আসছে, ভালো কথা। এইটা ওইখানে গেছে কি না, তাহলে এইটাকে আমরা এই ভেরিয়েবলটাকে কপি করব, ইন্ডেক্স ফাইলের এখানে যাব, যে আমরা কি করব, সে যে কোনো এক জায়গায় আমরা এটা বেলেডিংও করতে পারি, যেহেতু এটা PHP ফাইল। আমরা একটা জায়গাটাকে সে বেলেট এর মাধ্যমে যদি দেখতে চাই, আমরা এটাকে আবার দেখতে পারি, দেখি সে কাজ করে কি না। যেহেতু এটা বেলেট ফাইল,
আমি জানি না কাজ করবে কিনা, আমি আপনারাও জানি না। দেখি কি অবস্থা, এখানে কিছু শো করতেছে, কিছু শো করতেছে না। আমরা এখানে একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি, আমরা একটু পিএসপি ফাইল নিলাম, ফাইন পিএসপি লিখলাম, পিএসপির ভিতরে এটা আসলাম, এসে আচ্ছা দেন আমরা এটাকে যদি ভারডাম করি, ভারডাম করে চেক করি, হ্যাঁ, যে সে অ্যারেটা আসলে আসছে কিনা, অ্যারেটা সে আসছে কিনা, ফাইন চেক করি। আমরা র পিএসপি না জানলে কিন্তু এটার বিকল্প নাই, ফাইন। এবারে আমরা এটা চেক করি যে ডাটামাটা সে দিতে পারছে কিনা। দেখেন অলরেডি সে ডাটামাটা দিয়ে দিছে, সব কিছু আমরা পেয়ে গেছি, সব কিছু আমরা পেয়ে গেছি। এই পর্যন্ত ছিল এই আলোচনা, ফাইন। মানে ডাটা আমরা নিয়ে আসতে পারছি, ভিউতে পাঠাইতে পারছি। এই আলোচনা একটু পরে করব। কন্ট্রোলারের কাজটা শেষ করে নিই, কারণ অলরেডি আমরা কন্ট্রোলার থেকে ইন্ডেক্স থেকে ডাটা পাঠিয়ে দিলাম। এখন ডাটা পাঠানোর জন্য উইথ দিয়ে আই রিকোয়েস্ট করে ইনপুট পেজ এগুলো নিতে হবে, কারণ প্রত্যেকটা পেজে কতগুলো থাকবে, কটার পরে কটা আসবে, এই কাজগুলো আমাদেরকে করতে হবে যদি পেজ ইনেট দিয়ে রাখি। সেজন্য আমরা যেটা করব, এইটাকে আপাতত অন করে দিলাম, কমেন্ট করে রেখেছিলাম, এটাকে অন করে দিলাম, রাইট, অ্যাবসলিউটলি রাইট, এটাকে অফ করে দিলাম। এতটুকু বোঝানোর চেষ্টা করলাম। নেক্সটে আমি আরও বোঝানোর চেষ্টা করব, ফাইন, দ্যাটস ইট। এখন কিছু আসবে না, কারণ এটাকে আমরা অফ, আচ্ছা ভেরিয়েবল গেছে মনে হয়, এখানে ভেরিয়েবল দিতে হবে না, ওকে ফাইন, মানে ডলার সাইন দিতে হবে না, দ্যাটস ইট, শেষ। এটা নিয়ে বন্ধু রাখলাম। এখন হাদি ভাইয়ের কাজটা কি, কাজটা হচ্ছে আমাদের ক্রিয়েটে যখন যাব তখন একটা ফর্ম তৈরি হবে, একটা ফর্ম তৈরি হবে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো চলুন আমরা একটা ফর্ম তৈরি করি। ফর্ম তৈরি করার জন্য আমরা সে এখান থেকে ভিউতে পাঠিয়ে দেব, ভিউতে পাঠিয়ে দেব। আমরা যদি যাই সে আর ই টি আর রিটার্ন, আর ই টি আর রিটার্ন, রিটার্ন কি এফ ও আর এম, ফর্ম, ফর্ম। তো নেক্সট পার্টে আমরা ক্রিয়েটের এই বিষয়টা দেখব, কিভাবে আমরা ফর্ম ক্রিয়েট করতে পারি, রাইট, অ্যাবসলিউটলি রাইট।